প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন পবিত্র কুরআনে বর্ণিত দুই বাগানের মালিকের সম্পদ ও অহংকারের করুণ পরিণতির গল্প। গল্পটি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। পবিত্র কুরআনের 18তম সূরা, সূরা আল কাহফ। এই সূরার ৩২ থেকে ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুই বাগানের মালিক এর এমন একটি ঘটনার বর্ণনা দিয়েছেন, যা কেবল একটি গল্প নয়, এটি মানব হৃদয়ের গভীরে প্রথিত অহংকার, কৃতজ্ঞতাহীনতা এবং ধনসম্পদের মোহের বিরুদ্ধে এক চিরন্তন সতর্ক বার্তা। আল্লাহ বলেন, আপনি তাদের কাছে দুই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করুন। আমি তাদের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিয়েছিলাম এবং এ দুটিকে খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছিলাম এবং দুয়ের মাঝখানে রেখেছিলাম শস্যক্ষেত্র। সূরা আল কাহফ, আয়াত ৩২। বহুকাল আগের কথা। বনী ইসরায়েলের এক জনপদে বাস করত দুই ব্যক্তি। কেউ কেউ তাদের নাম উল্লেখ করেছেন, একজন ইয়াহুদা এবং অপরজন কুতরুস। যদিও কুরআন বা বিশুদ্ধ হাদিসে তাদের নাম নির্দিষ্টভাবে বলা হয়নি। তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু দুই বন্ধুর শিক্ষা ছিল ভিন্ন। একজন ছিল গরিব কিন্তু ঈমানদার ও কৃতজ্ঞ বান্দা। আরেকজন ছিল ধনী কিন্তু ঈমানহীন ও অকৃতজ্ঞ বান্দা। এক সময়ে তারা সমান অবস্থায় ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় একজন বিপুল ঐশ্বর্য লাভ করল আর অপরজন রয়ে গেল আগের সাদামাটা জীবনেই। তবে তার হৃদয়ে ছিল ঈমানের আলো। ধনী বন্ধুর ছিল দুটি বিশাল আঙুরের বাগান। বাগান দুটির চারপাশ ঘেরা ছিল সারি সারি খেজুর গাছে। মাঝখানে বিস্তৃত শস্যক্ষেত্র। বাগানের ভেতর দিয়ে প্রবাহিত হতো স্বচ্ছ পানির নহর। ফল ধরত থরে থরে, একটি ডালও কখনো শূন্য থাকত না। কুরআনের ভাষায়, উভয় বাগানই তাদের ফলদান করত এবং তা থেকে কিছুই হ্রাস করত না। আর আমি উভয়ের ফাঁকে ফাঁকে নহর প্রবাহিত করেছিলাম। সূরা আল কাহফ, আয়াত ৩৩। তার আরও ছিল বিপুল সম্পদ, সন্তানসন্ততি এবং অনুগত দলবল। আর ছিল সম্পদের অহংকার। সম্পদ মানুষকে কখনো কখনো অন্ধ করে দেয়। এই ব্যক্তি যখন তার বাগানে প্রবেশ করত, তখন তার মনে গর্ব জন্ম নিত। সে একদিন তার দরিদ্র বন্ধুকে নিয়ে বাগানে গেল। চারদিকে সবুজের সমারোহ, পাকা আঙুরের গুচ্ছ, খেজুরের ভারে নুয়ে পড়া ডাল, নদীর কুলকুল শব্দ, সব মিলিয়ে এক স্বর্গীয় দৃশ্য। কিন্তু এই সৌন্দর্য দেখে সে আল্লাহকে স্মরণ করল না, বরং তার বুকে ফুলে উঠল অহংকারের হাওয়া। সে তার গরিব বন্ধুর দিকে তাকিয়ে দম্ভভরে বলল, আমার সম্পদ তোমার চেয়ে বেশি এবং জন বলেও আমি তোমার চেয়ে শক্তিশালী। সূরা আল কাহফ, আয়াত ৩৪। এই একটি বাক্যে ফুটে উঠল তার পুরো মানসিকতা। সম্পদই তার মাপকাঠি, ক্ষমতাই তার মানদণ্ড। কিন্তু তার বন্ধু ছিল একজন ঈমানদার মানুষ। সে সব সময় আল্লাহর ওপর ভরসা রাখত, যদিও তার কাছে ছিল খুব সামান্য সম্পদ। ধনী ব্যক্তিটি তার বাগানের ভেতরে দাঁড়িয়ে আরও বলল, আমি মনে করি না যে এই সম্পদ কখনো ধ্বংস হবে। সূরা আল কাহফ, আয়াত ৩৫। অর্থাৎ সে বলতে চাইল, এই বাগান চিরকাল থাকবে, এই সম্পদ কোনোদিন যাবে না। এই মাটি, এই গাছ, এই পানির ধারা, সব অবিনশ্বর। তারপর সে আরও এক ধাপ এগিয়ে গেল কুফরির পথে। সে বলল, আর আমি মনে করি না যে কিয়ামত আসবে। আর যদি আমাকে আমার পালনকর্তার কাছে ফিরিয়েও নেওয়া হয়, তবে অবশ্যই আমি সেখানেও এর চেয়ে উৎকৃষ্ট স্থান পাব। সূরা আল কাহফ, আয়াত ৩৬। কি ভয়ঙ্কর কথা! সে ভাবছে, আখিরাতেও যদি কিছু থাকে, সেখানেও সে ভালো থাকবে, কারণ দুনিয়ায় সে এত সম্পদশালী। নিশ্চয়ই সে বিশেষ মানুষ। এটি ছিল তার অহংকারের চূড়ান্ত রূপ। সে নিজের উপর জুলুম করেছিল, কারণ সে আল্লাহর নিয়ামতকে ভুলে গিয়েছিল, আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করতে বসেছিল।
দরিদ্র কিন্তু ঈমানদার বন্ধুটি তার ধনী বন্ধুর মুখের দিকে তাকাল, দেখল অধ্যত্ব, দেখল অবিশ্বাস, দেখল আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা। তার হৃদয় কেঁদে উঠল। সে শান্তভাবে কিন্তু সাহসের সঙ্গে বলল, তুমি কি সেই আল্লাহকে অস্বীকার করছ, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রবিন্দু থেকে মানুষ বানিয়েছেন? সূরা আল কাহফ, আয়াত ৩৭। তারপর সে যোগ করল সেই বিখ্যাত বাক্য, যা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা, কিন্তু আমার জন্য আল্লাহই আমার পালনকর্তা, আর আমি আমার পালনকর্তার সাথে কাউকে শরিক করি না। সূরা আল কাহফ, আয়াত ৩৮। সে আরও বলল, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ যা চান তাই হয়, এবং আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। সূরা আল কাহফ, আয়াত ৩৯। গরিব বন্ধু তাকে বুঝাতে চাইল, সব কিছুই আল্লাহর দান, তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। দরিদ্র বন্ধু থামল না। সে আরও বলল, তুমি যদি মনে করো যে তোমার সম্পদ ও সন্তান আমার চেয়ে বেশি, তবে আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দেবেন। সূরা আল কাহফ, আয়াত ৪০। এবং তারপর সে তাকে সতর্ক করল সেই কঠিন সতর্কবাণীতে, আর তোমার বাগানের উপর আকাশ থেকে কোনো বিপদ আসতে পারে, ফলে তা পিচ্ছিল মাটিতে পরিণত হতে পারে, অথবা এর পানি মাটির গভীরে চলে যেতে পারে, তখন তুমি আর তা খুঁজে পাবে না। সূরা আল কাহফ, আয়াত ৪০ ও ৪১। কিন্তু ধনী ব্যক্তিটি তার অহংকারেই অটল রইল, আর আল্লাহ অহংকারীর পতন ঘটান। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় নেমে এল। ধনী বন্ধুটি সকালে ঘর থেকে বের হয়ে দেখল, তার ২ বাগান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফসল শুকিয়ে গেছে, পানি হারিয়ে গেছে, গাছপালা ভেঙে পড়েছে। এক সময়ের সবুজ শ্যামল বাগান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কুরআনের ভাষায়, এবং তার ফল ধ্বংস হয়ে গেল, ফলে সে তার জন্য যা ব্যয় করেছিল তার জন্য গভীর অনুশোচনা ও দুঃখ প্রকাশ করতে লাগল। সূরা আল কাহফ, আয়াত ৪২। সে যে বাগানকে চিরস্থায়ী ভেবেছিল, যে সম্পদ নিয়ে সে গর্ব করেছিল বন্ধুর সামনে, সব এক রাতে মাটি হয়ে গেল। সে বলতে লাগল, হায়, আমি যদি আমার পালনকর্তার সাথে কাউকে শরিক না করতাম। সূরা আল কাহফ, আয়াত ৪২। কিন্তু অনুশোচনায় আর কি লাভ? সম্পদ ফিরে আসে না। কুরআন বলে, তার এমন কোনো দল ছিল না যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করবে, এবং সে নিজেও প্রতিরোধ করতে সক্ষম হল না। সূরা আল কাহফ, আয়াত ৪৩। তার ধনসম্পদ গেল, তার দলবল কোনো কাজে এল না, তার অহংকার মিলিয়ে গেল একটি রাতেই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কুরআনে বর্ণিত এই কাহিনী থেকে কয়েকটি গভীর শিক্ষা পাওয়া যায়, যেমন: ১. সম্পদ আল্লাহর দান, মানুষ যতই ধনী হোক সবই আল্লাহর পক্ষ থেকে। অহংকার করলে তা ধ্বংস হয়ে যেতে পারে। ২. অহংকারের পরিণতি হয় ভয়াবহ। ধনী ব্যক্তি তার সম্পদ নিয়ে গর্ব করেছিল, ফলাফল হয়েছিল সম্পূর্ণ ধ্বংস। ৩. ঈমানই আসল শক্তি, গরিব ব্যক্তি ছিল ঈমানদার, তার কথাই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছিল। ৪. মাশা আল্লাহ বলা উচিত। যখনই কোনো ভালো কিছু দেখি বা পাই, তখন বলা উচিত, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ যা চান তাই হয়, এবং আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই গল্পটি শুধু অতীতের নয়, এটি প্রতিটি যুগের মানুষের জন্য, প্রতিটি হৃদয়ের জন্য, যে হৃদয় কখনো না কখনো সম্পদের মোহে হারিয়ে যেতে চায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও নতুন নতুন ঐতিহাসিক শিক্ষামূলক ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।